الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عليم সম্মানীয় উপস্থিতি, প্রশংসা মাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল কর্ম থেকে বিরত রেখে জুমার সালাতের জন্য এবং কিছু শ্রবণ করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে উপস্থিত করিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, মা ও বোনেরা, আজ আমরা সাপ্তাহিক একটি ঈদের দিন, জুমআর দিন আমরা মসজিদে উপস্থিত হয়েছি। তার পেছনে একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হলো এটাই যে কল্যাণকামী হব আমি, যে আমি জুমআর সালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খুতবার জন্য 2 রাকাত সালাত মাফ করে দিয়েছেন। তাহলে এই খুতবার কত গুরুত্ব, কত মহত্ব রয়েছে। সেই খুতবার কিছু শ্রবণ করব এবং নিজের জীবনে বাস্তবায়ন করব, এটাই তো উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে তো আসলাম। কিন্তু পরক্ষণে দেখা যায় এটাই যে খুতবা শোনা হয়, কিন্তু খুতবার কার্যকারিতা বহিঃপ্রকাশ করতে পারি না, কিছু উপকার করতে পারি না নিজের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তেনার একটি বৃহৎ একটি উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু এই লিয়াবুদুনের মধ্যে সীমাবদ্ধ নয় দুনিয়া। এই পৃথিবী শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করতে হবে এর মধ্যে সীমাবদ্ধ নয়। তা ব্যতীত দুনিয়ার সকল কর্ম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তার তাকদীর, তার ভাগ্য লিখে রেখেছেন। তার ভাগ্য লিখে রাখার পরেও মনুষ্য জাতির একটা ইচ্ছা শক্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মনুষ্য জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র একটা উদ্দেশ্য ইবাদত সৃষ্টি করেছি, লিয়াবুদুন, যে সে আমাকে ইবাদত করবে, আল্লাহকে ইবাদত করবে। এর ব্যাখ্যা এটা নয়, এর শুধু মানে এটাই, কিন্তু এর ব্যাখ্যা, বৃহৎ ব্যাখ্যা রয়েছে। যে সে দুনিয়াবি চলাফেরা, তার সংসার রয়েছে, তার বিবাহশাদী রয়েছে, পিতামাতার হক রয়েছে, সন্তানের হক রয়েছে, পাড়া প্রতিবেশীর হক রয়েছে, সকল হককে সে প্রাধান্য দেবে, সকল হককেই সে মানবে। এটার নামই হলো ইয়াবুদুন। এটাই কোন উদ্দেশ্য। সারাদিন মসজিদে বসে থাকলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, 24 ঘন্টা মসজিদে থাকলাম, ইবাদত করলাম, বাড়ি গেলাম, খাওয়া দাওয়া করে আবার মসজিদে আসলাম, এর মধ্যে সীমাবদ্ধ নয় দুনিয়া। আল্লাহ এটাও তো বলেননি। লিয়াবুদুনের এর ব্যাখ্যা হলো এটাই যে দুনিয়াবি যত প্রকার হক রয়েছে সেই হককে সে কি করবে? প্রাধান্য দেবে। এর নাম হলো লিয়াবুদুন। সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি বলবো সেটি হলো মুনাফিক কারা এবং তাদের চরিত্র কেমন। এটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। হয়তো আমরা জানি না, হয়তো অনেক কথা বলে ফেলি, কিন্তু এই কথাটার মানদণ্ড কতটা সেটাও আমরা অনুভব করি না, বুঝতে পারি না। এমন এমন কথা বলে ফেলি মুখ দিয়ে, যে কথার মাধ্যমে আমার
অনেক বড় গুনাহ হয়, যে গুনাহটা কাবিরা গুনার পর্যায়ে পৌঁছে যায় না জানার কারণে, না জানার ব্যর্থতা। তো কিছু কিছু লক্ষণ মুনাফিক কারা এবং তাদের লক্ষণ কেমন, সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করবে ইনশাল্লাহ। সর্বপ্রথম আসি মুনাফিক কারা। মুনাফিকের শাব্দিক অর্থ হলো নিফাক। এটা বহিঃপ্রকাশ হয় অন্তর থেকে। নিফাকি মুনাফিকি পুরোপুরি ডিপেন্ড করে কিসের উপরে? অন্তরের উপরে। মুনাফিকের যে সার্কেল সেটা পুরোপুরি পরিচালনা করে হলো এই অন্তর। এই অন্তর হলো সব থেকে আমাদের এই একটা বিশাল বড় একটা শরীর। মনে করেন 6 ফুট হাইটের একটা শরীর, কত ক্ষমতা, শক্তি কত, এই পুরো শরীরটা কন্ট্রোল করে, এই মস্তিষ্ক কন্ট্রোল করে, এই হাত পা শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সব কিছু কন্ট্রোল করে একমাত্র কি? এই ছোট্ট একটি বস্তু, যার নাম হলো অন্তর। যার এই অন্তর পরিশুদ্ধ, যার এই অন্তর ভালো, তার এই শরীরের হাত পা, শরীরের ভিতরে যত প্রকার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবকিছু পরিচালনা করার ক্ষেত্রে সহজ হয় যদি এই কল্প অন্তরটা যদি ভালো থাকে। অন্তর যদি ভালো থাকে তাহলে সারাদিন কর্ম করতে যত প্রকার বাধা আসুক না কেন সব বাধাকে ত্যাগ করে সব বাধার শীর্ষে পৌঁছে যেতে সম্ভব হয় যদি এই অন্তর ভালো থাকে। যদি এই অন্তর ভালো থাকে তাহলে কোরআন পড়তে সুবিধা হয়। কোরআন পড়তে কি হয়? মন মানসিকতা জাগে। যদি এই অন্তর ভালো থাকে তাহলে মস্তিষ্ক, মাথা পুরোপুরি পরিপূর্ণরূপে কার্যকর হয়, কাজ করতে পারে। এই অন্তর মুনাফিকি মূলত পরিচালনা করে এই অন্তর থেকে। কিভাবে? অন্তর থেকে কিভাবে? মনে করেন ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন 2 ভাই, 3 ভাই, এক ভাইয়ের সাথে খুব ভালো ব্যবহার করি, অপর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু বুঝতে দেই না। এক ভাইয়ের সাথে ভালো ব্যবহার করি মুখে, আর এক ভাইয়ের সাথে ভালো ব্যবহার করি মুখে, কিন্তু পরক্ষণে ওই মুখে ভালো ব্যবহার করি কিন্তু অন্তরে কিন্তু ক্ষোভ থেকে যায়। অন্তর দিয়ে কিন্তু ভালোবাসতে পারি না। অন্তর দিয়ে তার যে হক সে হক আদায় করতে পারি না। পিতার যে হক মুখ দিয়ে আদায় করতে পারি কিন্তু অন্তরের মধ্যে খুঁত থেকে যায়। পিতা অসুস্থ, মাতা অসুস্থ, ঘরে ওষুধ নিয়ে আসি, তাদেরকে দেখাশোনা করতে হয়। মুখ দিয়ে দেখাশোনা করি, হাত দিয়ে পরিচালনা করি, সবকিছু মুখ দিয়ে বাস্তবায়ন করি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করি, কিন্তু অন্তরের মধ্যে একটা খুঁত থেকে যায়। পিতা মাতা যদি মারা যেত খুব ভালো হতো, কত কষ্ট হয় লালন পালন করতে, প্রস্তাব পায়খানা করে বিছানা ছেড়ে দিতে, গোসল করে দিতে, কত রকম কষ্ট হয়। সবকিছু কিন্তু করি, বাস্তবায়ন করি, কিন্তু অন্তরের মধ্যে খুঁত থেকে যায়। এর নামই হলো মুনাফিকে নিফাক। পরিপূর্ণ ডিপেন্ড করে অন্তরের উপরে। সম্মানীয় উপস্থিতি, অন্তর যদি পরিশুদ্ধ থাকে তাহলে প্রত্যেকটা কর্ম করতে গেলে কি হয়? বাধা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন খতামাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ খতাম আল্লাহ। ওই সকল মুনাফিক যে সকল ব্যক্তি তাদের অন্তরে আমি কি মেরে দিয়েছি? সিল মোহর মেরে দিয়েছে। খতামুন মানে হলো মোহর লাগিয়ে দেওয়া। খতামাল্লাহ, আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন আলা কুলুবিহিম তাদের এই অন্তরে, ওয়া আলা সামঈহিম তাদের কানে, ওয়া আলা আবসারিহিম তাদের চক্ষুদ্বয়ের উপরে, গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম এবং তাদের জন্য আযাব, একটা শাস্তি, প্রজ্বলিত একটা শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। কিভাবে? মনে করেন সালাত আদায় করছি কিন্তু এই অন্তর গিয়ে রয়েছে অন্য জায়গায়। মনে করেন প্রতিবেশীর সাথে, ভাইয়ের সাথে, মুসল্লিদের সাথে মুখে একটা কথা বলি, খুব ভালো, শুনলে মনে হয় মানুষটা কতই না ভালো, কথাগুলো কতই না উত্তম কথা, মানে চরিত্র কতই না উত্তম চরিত্র, যে হাদিস কোরআনের কথাগুলো বলে অন্তরটা জুড়িয়ে যায়। কিন্তু পরক্ষণে এটাও দাঁড়ায় যে ওই সকল ব্যক্তির অন্তরের মধ্যে ক্ষোভ রয়েছে, অন্তরের মধ্যে হীনমন্যতা রয়েছে, অন্তরের ভেতরে রয়েছে একটা কি
কষ্ট, অন্তরের মধ্যে রয়েছে একটা শয়তানি, অন্তরের মধ্যে রয়েছে একটা শয়তানি ওয়াসওয়াসা, একটা ধোঁকা, অন্তরের মধ্যে রয়েছে একটা কুমতলব, কুমন্ত্রণা। এর নামই হলো নিফাকি, মুনাফিকি। তো মুখে এক কথা বলি, কাজে আর একটা করে দাঁড়ায়। প্রসিদ্ধ একটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস, হাদিসটা বললে বুঝতে পারবেন মুনাফিক কারা এবং তাদের চরিত্র কেমন। আরবা মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, যার মধ্যে এই 4টি গুণ রয়েছে, এটা ধরে নিতে হবে এটাই যে সে তার মধ্যে কি রয়েছে, সে মুনাফিকই রয়েছে। ওমান কানা ফীহি খাসালাতান মিনহুন্না কানাত ফীহি খাসালাতান মিনাল মুনাফিকিন হাত্তা ইয়াদাআ, যার মধ্যে 4টে গুণ রয়েছে খালিস ভাবে, খাস ভাবে, এটা ভেবে নিতে হবে যে তার মধ্যে মুনাফিকের আলামত রয়েছে, সে মুনাফিক। প্রথম হলো ইজা হাদাসা কাযিবা, সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আমরা বলি না, ছোট ছোট মিথ্যে কথা বলি, বড় বড় তো মিথ্যে কথা তো রয়েছে, ছোট ছোট মিথ্যে কথা বলি যে ভাই চল একটু বাজারের দিক ঘুরে আসে, না ভাই যেতে পারবো না, শরীর খুব অসুস্থ, ভাই যেতে পারবো না, এই সমস্যা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে কিছুই না, সে যেতে চাইছে না, তার সাথে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। সেই জন্য কি করেছে, যে ছোট্ট একটি মিথ্যে কথা বলেছে। যখনই কথা বলবে, কথার ভেতরে একটা মুনাফিকি, কথার ভেতরে একটা মিথ্যার ভাব বই প্রকাশ হয়। ছোট ছোট ক্ষেত্রেও মিথ্যা কথা বলে, 5 টাকা 2 টাকা 1 টাকার জন্য মিথ্যে কথা বলে। কি যায় এসে যায়, মিথ্যে কথা ছোট কিছুই তো হবে না, কিন্তু এটাই হলো প্রকৃতপক্ষে মুনাফিক এবং মুনাফিকের আলামত। শেষে বলবো মুনাফিকদের অবস্থান কি হবে। দ্বিতীয় নম্বর, ওয়াইজা আহাদা গাদারা, সে যখন কোনো অঙ্গীকার করবে তখন কি করবে, গাদারা, সে অঙ্গীকার ভঙ্গ করবে। কিভাবে? মনে করেন দোকানে 5 টাকা ধার হয়ে আছে অথবা 10 টাকা ধার হয়ে আছে, দোকানদার যদি জিজ্ঞাসা করে যে ভাই আমার টাকাটা কখন ফেরত দেবে, তখন বলে যে ভাই আগামীকাল এসে দেবো। আগামীকাল যখন আবার জিজ্ঞাসা করে যে ভাই কখন দেবো, ভাই এই সমস্যার জন্য দিতে পারি না, আগামীকাল দেবো। এই যে একটা ছোট্ট কথা, ছোট ছোট অঙ্গীকার, ছোট ছোট বিন্দু বিন্দু অঙ্গীকার এমন ভাবে ভঙ্গ করে যেন এটা কিছুই নয়, এটা একটা খেল তামাশার ন্যায়। এই সকল আলামতগুলো কি, মুনাফিকের আলামত। ছোট ছোট ওয়াদা করলে সে কি করবে, খেলাপ করে। ছোট ছোট অঙ্গীকার যখন সে করবে, সে ছোট ছোট অঙ্গীকারগুলোও কি করে দেবে, ভঙ্গ করে দেবে। তৃতীয় নম্বর, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো প্রতিশ্রুতি দেবে তখন সে প্রতিশ্রুতিটাও কি করবে, ভঙ্গ করবে। চতুর্থ নম্বর, ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে কোনো বাক্যলাপ করবে, যখন সে কোনো কথাবার্তা বলবে, সে কথাটা যদি কোনো ঝগড়ার মাধ্যমে চলে যায়, যখন সে কোনো কথাবার্তা বলবে, কথাটা যখন জোরালো জায়গায় গিয়ে পৌঁছায়, যখন ঝগড়া করবে, ছোট ঝগড়া হোক অথবা বড় ঝগড়া হোক, সে যখনই করবে, সে কি করবে, ঝগড়ার মাঝে মাঝে সে কি করবে, গালি দেবে। মনে করবে এই গালিটা কিছুই না, ছোট ছোট গালি, যে গালিগুলো কিছুই নাই। যখন তখন আমরা দিয়ে থাকি, চলা বলা, কথা বসা, আমরা যখনই দিয়ে থাকি না কেন, পাড়া প্রতিবেশীর সাথে, বাড়ির ফ্যামিলির সাথে ওঠা বসা, যখন আমরা একসাথে সব কিছু করি, ছোট ছোট আমরা কি করি, কথাবার্তার মাধ্যমে গালি দিয়ে থাকি। এটাকে মুনাফিকের আলামত। সম্মানীয় উপস্থিতি, আমাদের এ থেকে বাঁচতে হবে। এই যে সকল ওয়াদা, 4টে ওয়াদা, 4টে মানে খাস ওয়াদা, যেগুলো আলামত, যেগুলো এই 4টে প্রসিদ্ধ আলামত, এগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি, অহরহ আমরা করে থাকি। এইগুলো আমাদের থেকে, আমরা এ থেকে আমাদেরকে পরহেজ করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল মুনাফিকি থেকে পরহেজ করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে মুনাফিকের আরো কিছু আলামত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ প্রদত্ত ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো কুরআন, তখন মানুষেরা আস্তে 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 ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়। আকৃষ্ট হবার পরে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে,
এই ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যক্তির মধ্যে অনেকেই তারা মুসলমান, যারা মুনাফিক ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকার করত, পরক্ষণে তারা আবার তাদের নিজেদের কওমের কাছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মূর্তি পূজাদের কাছে, আবার নিজেদের গোত্রের কওমদের কাছে ফিরে আসতো এবং বলতো যে আমরা তোমাদের সাথে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সেটাও তুলে দিয়েছেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা কি মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং কিয়ামত শেষ দিনের প্রতি, বিচার দিনের প্রতি আমরা কি করেছি, ঈমান নিয়ে এসেছি, বিশ্বাস স্থাপন করেছি। ওমা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। কেন? তারা মুখে বলতো যে হে নবী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসেছি, কিয়ামতের প্রতি, শেষ দিনের প্রতি ঈমান নিয়ে এসেছি, কিন্তু তারা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। কেন? তারা এটা মুখে বলতো, কিন্তু তারা অন্তরে এটা কোনোদিন সাক্ষ্য দিত না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। কলেমার শাখা রয়েছে 7টি, 70টিরও বেশি শাখা রয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ যে শাখা, সেটা হলো যে এই সাক্ষ্য শুধু মুখে বললে হবে না, মুখের সাথে সাথে অন্তর দিয়েও এটা মেনে নিতে হবে যে আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দূত এবং রাসূল। এটা শুধু মুখে বললে হবে না, এটা অন্তর দিয়েও বলতে হবে, এবং অন্তর দিয়েও বাস্তবায়ন করার নামই হলো সাক্ষ্য। শুধু মুখে বললাম যে আমি সালাত আদায় করি আর না করি, আমার ঈমান তো ঠিক আছে, আমি সালাত আদায় করি, আমার ঈমান ঠিক আছে, নাই করি, আমার ঈমান ঠিক আছে, আমি তো মিথ্যা কথা বলি না, আমি তো আরো আনুষঙ্গিক যে কর্মগুলো করি সেগুলোর দ্বারা আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু এটা মুখে বলি, কিন্তু অন্তর কার কোন কি এমন অন্তর, সেটা তো সে নিজেই জানে। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানে যে মানুষেরা এমন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। সেই জন্য কোরআন মাজিদের মধ্যে বলেন ফি কুলুবিহিম মারাজুন, ওই সকল মুনাফিক ব্যক্তির অন্তরে, ফি কুলুবিহিম মারাজুন, মারাজুন মানে হলো ব্যাধি, রোগাক্রান্ত, রোগগ্রস্ত, যে ওই সকল মুনাফিকদের অন্তরগুলো কি ব্যাধিতে ভর্তি, ওই সকল অন্তরগুলো রোগাক্রান্ত, ওই সকল অন্তরগুলো কলুষিত, ওই সকল অন্তরগুলো কলুষিত এমনভাবে যে কালো কলুষিতর ন্যায়। ফাজাদাহুমুল্লাহু মারাজা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল অন্তরের ব্যাধিগুলোকে, ওই সকলের অন্তরের রোগগুলোকে আল্লাহ ফাজাদা, আরো বাড়িয়ে দেন। এবং ওয়ালাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য প্রস্তুত করা রয়েছে আযাব, শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, যে তারা যেটা অস্বীকার করেছে, সেই অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাব প্রস্তুত করে রেখে দিয়েছে। সম্মানীয় উপস্থিতি, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে নিতে হবে বিল মাই, পানি দ্বারা, ওয়াসালজি, বরফ দ্বারা, ওয়াল বারাদ, এবং বরফ দ্বারা এবং শিশির দ্বারা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে নিতে হবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সালাতের পূর্বে দোয়ায়ে সানা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ায়ে সানার অর্থ হলো বিরল অর্থ, বৃহৎ মানে এই আল্লাহ রাব্বুল আলামিন বিরল মানে এই দোয়া সানার, যে আল্লাহ তুমি আমার অন্তর, কলুষিত অন্তরকে তুমি পরিষ্কার করে দাও বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদ, আল্লাহ পানি দ্বারা, ওয়াসালজ মানে শিশির দ্বারা, ওয়াল বারাদ ঠান্ডা পানির দ্বারা, আল্লাহ তুমি আমাদের অন্তরের কলুষিতকে দূর করে দাও। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আমাদের অন্তরে যত প্রকার কলুষিত রয়েছে, সে কলুষিতগুলোকে আমাদেরকে দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক কেমন হবে সে সকল আলামতগুলো বলে দিয়েছেন। আরেকটি প্রসিদ্ধ আলামত সূরা মুনাফিকুন, আল্লাহ মুনাফিক কতটা ভয়ঙ্কর, মুনাফিক সমাজের জন্য কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষতি করতে পারে,
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের জন্যই কাফের নামে কিন্তু কোনো সূরা নেই, কাফের নামে কিন্তু কোনো সূরা নেই, ইহুদি নাসারাদের নামে কোনো সূরা নেই। এদের থেকে বেশি ক্ষতি করতে পারে হলে এই মুনাফিক। মুনাফিক কাদের মধ্যে বিরাজমান? দুনিয়ায় সকল ব্যক্তির মধ্যে বিরাজমান। সে চাই হোক হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, অগ্নি পূজারী, মাজুসী, যে ধর্মেরই হোক না কেন, তার যে এই অন্তর, সে মুসলমান, সে ইমানদার পাক্কা মুসলমান, হাজি গাজী, সে যেই হোক না কেন, সে পাঁচ ওয়াক্ত নামাজি, দানকারী, সাদকাকারী, সে যে ব্যক্তি হোক না কেন, তার অন্তরের মধ্যে এই মুনাফিকই রয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক কতটা ভয়ঙ্কর, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের নামে একটি সূরা অবতীর্ণ করেছেন, যে সূরার নাম হলো মুনাফিকুন। কতটা ভয়ঙ্কর! আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের ১ম নম্বর আয়াতের মধ্যে বলেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআকাল মুনাফিকুন, হে নবী, যখন তোমার কাছে কোনো মুনাফিক আসে, এসে কি বলে? ক্বালু নাশহাদু, যে আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহর প্রেরিত রাসূল এবং দূত। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে জানেন যে কারা সাক্ষ্য দিচ্ছে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, ইয়াশহাদু, যে সকল ব্যক্তি মুনাফিক তারা সাক্ষ্য দেয়, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকিন, লাকাযিবুন, অবশ্যই মুনাফিকরা কি মিথ্যুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ নাজিল করার পরে, নবী হবার পরে অনেক বেদিন মুশরিক তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গ্রহণ করার পরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে বায়াত রেখে বলছে, যে সাক্ষ্য দিচ্ছে যে আপনি প্রকৃতপক্ষে রাসূল এবং প্রকৃতপক্ষে আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সাবধান করে দিচ্ছেন, হে নবী, প্রকৃতপক্ষে তারাই মিথ্যুক এবং তারাই মুনাফিক। সম্মানিত উপস্থিতি, কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষতিকর এই সমাজের জন্য এই মুনাফিক, যে একটা সমাজকে পরিপূর্ণ ধ্বংস করে দিতে পারে এই মুনাফিক। একটা সমাজকে কিভাবে এমন ধ্বংস করে দিতে পারে যে ধ্বংস করার পরে উঠে দাঁড়ানো খুবই কষ্টকর হয়ে যায়, তার নামই হলো মুনাফিক। একটা শস্য শ্যামল পৃথিবী, একটা শস্য শ্যামল গ্রাম, যে গ্রামে নেই কোনো অশান্তি, যেই গ্রামে নেই কোনো রাহাজানি, যেই গ্রামে নেই কোনো চুরি ডাকাতি ছিনতাইকারী, সেই গ্রামে যদি এই মুনাফিক যদি থাকে, সেই মহল্লায়, সেই দেশে যদি এরকম মুনাফিক যদি থাকে, এই রকম রাষ্ট্রদ্রোহিতা যদি থাকে, তাহলে সমাজ, দেশ কলুষিত হতে, ধ্বংস হতে, দূষিত হতে সময় নেবে না। এর নামই হলো মুনাফিক। কতটা ক্ষতিকর, কতটা ভয়ঙ্কর! আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের জন্য জাহান্নামের সব থেকে নিচু স্তরে রাখা হবে, তাদের আযাব হবে সব থেকে নিচে আযাব। যে একটা জাহান্নামের আযাব, আগুন কতটা, দুনিয়ার আযাবের থেকে, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি উজ্জ্বলমান প্রজ্বলমান যে আগুন। এবং জাহান্নামের দূরত্ব কতটা, জাহান্নামের ওপর থেকে যদি একটি পাথর ফেলে দেওয়া হয়, সেই পাথরটা তলদেশে পৌঁছাতে সময় নেবে 70,000 বছর। তাহলে জাহান্নামের দূরত্ব কতটা, জাহান্নামের দূরত্ব কতটা, 70,000 বছরের দূরত্ব জাহান্নামের গভীরতা। তাহলে মুনাফিকদেরকে জাহান্নামে রাখা হবে সব থেকে নিচে, সব থেকে এই মাটি জায়গায়, নিচে জায়গায়, এই সাত থেকে নিয়ে নিচে জায়গা যতটা, জাহান্নামের দূরত্ব কতটা, যে একটা পাথর যদি জাহান্নামের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই পাথরটা এই তলদেশে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। তাহলে মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য জাহান্নামের সব থেকে আযাব হবে কোথায়, জাহান্নামীদেরকে স্থান হবে কোথায়, নিচে। সম্মানিত উপস্থিতি, তাহলে কতটা ক্ষতিকর, কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষতিকর, ভয়ঙ্কর না হলে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের জন্য সতর্কতা করেছেন। কারা মুনাফিক, কিভাবে আমাদেরকে বাঁচতে হবে, তারও পথ নির্দেশনা রয়েছে। মুনাফিক থেকে বাঁচার সব থেকে
প্রথম পয়েন্ট হলো কোরআন তেলাওয়াত করা। যখনই কোরআন তেলাওয়াত করব তখন এই যে কলুষিত অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পরিশুদ্ধ করে দেবেন। এবং এই যে অন্তরের খোরাকি কি? অন্তরের খোরাকি হলো কোরআন, তিলাওয়াতুল কোরআন। অন্তরের খোরাকি হলো কোরআন। যদি আমার অন্তরে প্রবেশ না করাতে পারি তাহলে এই অন্তরের কলুষিত কোনোদিন দূরীভূত করতে পারবো না। যদি কোরআন এবং হাদিসের বাণী যদি অন্তরে প্রবেশ না করাতে পারি তাহলে এই কলুষিত অন্তরকে আমি পরিশুদ্ধ করতে পারবো না। যদি এই কলুষিত অন্তরকে যদি পরিশুদ্ধ করতে যাই তাহলে সর্বপ্রথম যেটা দরকার কোরআন শিক্ষা। আমাদেরকে কোরআন শিখতে হবে। এই কোরআন যদি আমরা শিখি তাহলে আমাদের কলুষিত অন্তরকে আমরা দূর করতে পারবো, কলুষিত থেকে আমরা পরিশুদ্ধ করে নিতে পারবো। এবং আমাদের জান্নাতে যাওয়ার জন্য সবথেকে মূল সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে বিদায় ভাষণে তিনি এই হাদিসটা বর্ণনা করেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। কি? আমরাইন, দুটো আদেশ। লান তাজিল্লু, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন পথ বিচ্যুত হবে না, তোমরা কোনোদিন নিজের রাস্তা থেকে কোনোদিন দূরে সরে যাবে না। কিতাব আল্লাহ, সর্বপ্রথম আদেশ হলো কিতাব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এটাই হলো সর্বপ্রথম আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, মানতে হবে, শিখতে হবে, পড়তে শিখতে হবে। সুন্নতি ও রাসূলি, এবং দ্বিতীয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটো জিনিস যদি আমি আঁকড়ে ধরে থাকতে পারি তাহলে আমি জীবনে কোনোদিন পথভ্রষ্ট হতে পারবো না। আমি জীবনে কোনোদিন আমার কলুষিত অন্তরকে কোনোদিন কলুষিত করতে পারবো না, বরং আমার কলুষিত অন্তরকে আমি পানি দ্বারা বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদ, শিশির দ্বারা, বরফ দ্বারা ধৌত করতে পারবো। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আমরা যারা এখনো পর্যন্ত পরিপূর্ণরূপে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছি না, কি জানি আল্লাহ আমাদের অন্তর কেমনভাবে কলুষিত হয়ে গিয়েছে যে আমরা সালাত আদায় করতে আসতে পারছি না, আমরা মুমিন হতে পারছি না, আমরা পরিপূর্ণরূপে তোমার দ্বীনের উপরে অটুট থাকতে পারছি না। আল্লাহ, তুমি আমাদের কলুষিত অন্তরকে তুমি পরিশুদ্ধ করে দাও। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমাদের অন্তরে যদি কোনো নেফাকি থাকে, আল্লাহ এই অন্তরে নেফাকি তুমি পরিপূর্ণরূপে তুমি ধুয়ে আল্লাহ পরিপূর্ণরূপে সাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি যে আল্লাহ, আমরা যারা এখনো পর্যন্ত তোমার দ্বীনের ওপরে অটুট থাকতে পারিনি, তোমার দ্বীনের ওপরে নিজের জীবন বাস্তবায়ন করতে পারিনি, আল্লাহ আমরা তোমার ধর্মের প্রতি যে ধর্ম, মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই হলো সঠিক ধর্ম, যে এই ধর্মের প্রতি আমরা নিজেদের জীবন বাস্তবায়ন করতে পারিনি, মেনে নিতে পারিনি। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ধর্মের প্রতি অটুট রাখার তৌফিক দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তোমার ধর্মের প্রতি আমরা যেন নিজেদের জীবন পরিপূর্ণরূপে পরকালে গমন করতে পারি, এমনভাবে যে গমনটা, পরকালের যাত্রাটা যেন আল্লাহ সুখময় হয়। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আমাদের অন্তরের নেফাকি, আমাদের অন্তর কলুষিত অন্তরকে তুমি ধুয়ে দাও। আমাদের অন্তরে যেন কোনো নেফাকি না থাকে, আমরা যেন 5 ওয়াক্ত সালাতি, মুত্তাকি, পরেজগার, ঈমানদার, তাকওয়াবান যেন আমরা হতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, এখনো পর্যন্ত যারা অনেকে অসুস্থতার মধ্যে ভুগছে, আল্লাহ তুমি তাদের অসুস্থতাকে তুমি শেফা দান করো। আসআলুল্লাহাল কারীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহু, আসআলুল্লাহাল কারীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহুম, লা বাসা তুখরুন ইনশাআল্লাহ, আযহাবিল বাস রব্বান নাস, আশফি আনতাশ শাফি, লা শিফাআ ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.